হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে পৌঁছে গেছি। আজ আমি দেখাবো এঁচোড় চিংড়ি। গরম পড়ে গেছে, এই সময় বাজারে প্রচুর এঁচোড় পাওয়া যাচ্ছে। এঁচোড়ের আমি দেখাবো এঁচোড় চিংড়ি। দেখুন, এঁচোড়টাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। চলুন, এই এঁচোড় চিংড়ি করতে আমাদের কি কি উপকরণ লাগছে সেগুলো আমরা চট করে দেখে নিই। এঁচোড় চিংড়ি করতে আমাদের তাহলে কি কি লাগছে? এঁচোড় লাগছে, যেটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আলুর টুকরো লাগছে, এইভাবে আলুকে আমি টুকরো করে রেখে দিয়েছি। পরিমাণ মতো জল লাগছে। গোটা মশলার মধ্যে লাগছে বন্ধুরা গোটা সাজিরে, গোটা জোয়ান, তেজপাতা, গোটা গরম মশলা, আর এটা হচ্ছে হিং। এই চামচের 1 চামচ হিং। এরপর বন্ধুরা লাগছে নুন হলুদ পরিমাণ মতো লাগছে। এখানে আছে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, গোলমরিচ গুঁড়ি, আর হচ্ছে পাওভাজি মশলা জল দিয়ে গোলানো আছে। টমেটো সস লাগছে, আদা রসুনের পেস্ট লাগছে, পেঁয়াজ পেস্ট লাগছে। এখানে টমেটো কুচি আর গোটা কাঁচা লঙ্কা। এটা আপনারা কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন, কিন্তু আমি গোটা দিচ্ছি। এটা হচ্ছে চিংড়ি মাছ, যেহেতু এঁচোড় চিংড়ি তো লাগছে। আমি এই সাইজের চিংড়ি নিয়েছি, আপনারা এর থেকে বড় ফেলেও নিতে পারেন। আর এখানে আছে পোস্ত আর কাজুর পেস্ট। এটা আপনি যে কোনো বাদাম নিতে পারেন, আমি কাজু নিয়েছি, আপনারা অন্যরকম বাদাম নিতে পারেন। আর পোস্ত নিয়েছি, আপনারা সেখানে 4 মগজ পোস্ত নিতে পারেন। এই চামচের যাই নেবেন, এই চামচের 4 চামচ। আর বাদাম নিলে আমি কাজু নিয়েছি 5 থেকে 6টা। আপনারা কাজু নিলে 5 থেকে 6টা, বাকি অন্য বাদাম নিলে ধরুন চীনা বাদাম নিলে এই চামচের 2 চামচ, আর পোস্ত এই চামচের 4 চামচ, 4 মগজ এই চামচের 4 চামচ। এটা হচ্ছে পরিমাপ। এছাড়া বন্ধুরা আমার সাদা তেলও লাগছে, আর রান্নাটা পুরোটা হবে সর্ষের তেল। চলুন বন্ধুরা, রান্নাটা তাহলে এবার শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এতে প্রথমে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা আপনি পরিমাণে অল্প দেবেন, কারণ এটা আমি জাস্ট আলু আর এঁচোড়টাকে জাস্ট একটু ফ্রাই করার জন্যে। এই যে আলু, তেলটা গরম হোক, তারপরে আসছি। এই আলুতে আমি এই এতটুকু নুন আর এই পরিমাণে হলুদটা মিক্সড করে দেব। এইটাকে দিয়ে আমি এমনভাবে মিক্সড করে নেব। দিয়ে ততক্ষণ আমার কড়াটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আলুর টুকরোগুলো এতে দিয়ে দেবো। এইবারে বন্ধুরা আলুটাকে আস্তে আস্তে করে আমরা একটু ফ্রাই করে নেব। লাল লাল করে একটু ফ্রাই করবো আলুটা। বন্ধুরা, আলুটা তাহলে ফ্রাই হোক, আসছি। বন্ধুরা, আলুটা এইভাবে, এর থেকে বেশি লাল করে ফ্রাই হবে না, হালকা করে ফ্রাই করব। এবং এরপরে নামিয়ে নেব।
বেশি লাল করে ফ্রাই করবো না, অল্প ভাবে করবো, করে নামিয়ে নেব। এটা সাদা তেলেই ফ্রাই করবেন, তাহলে টেস্ট ভালো হবে। এরপরে বন্ধুরা আমি কিন্তু খুব বেশি তেল দিচ্ছি না, অল্প জাস্ট একটু তেল দিয়ে, আবারও সাদা তেল অল্প দিয়ে তেল গরম হয়ে গেছে। এই যে সেদ্ধ, এটা কিন্তু আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, জাস্ট একটু ফ্রাই করে নেব। এইভাবে একটু ফ্রাই করে নেব, আমি সেদ্ধটা তেল অল্প করে ফ্রাই করে নেব। বন্ধুরা এঁচোড়টা তাহলে আস্তে আস্তে একটু ফ্রাই হোক, তারপরে আসছি। বন্ধুরা এঁচোড়ে কিন্তু আমি ভাজার সময় আর নুন হলুদ দেবো না, কারণ যেহেতু এটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করা, তাই আর নুন হলুদ দেবো না। এটাই আমি হালকা করে ফ্রাই করে নেব, তাহলে ফ্রাই হোক, তারপরে আসছি। বন্ধুরা হালকা করে ফ্রাই করতে হবে, বেশি ফ্রাই না। দেখুন এঁচোড়টা ফ্রাই হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নেব কিছুটা। এইভাবে আমি এঁচোড়টা নামিয়ে নেব। আমি এঁচোড়টা নামিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা এঁচোড় ফ্রাই করে নামিয়ে নিয়েছি। এরপরে একটি পাত্রে হাফ চামচ নুন আর অল্প একটু হলুদ নিয়ে এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে আমি মিক্সড করে নেব। মিক্সড করে বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে তেলটা গরম হোক, তারপরে আসছি। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই চিংড়ি মাছগুলো লাল লাল করে ফ্রাই করে নেব। চিংড়ি মাছগুলো ফ্রাই হোক, চিংড়ি মাছগুলো লাল লাল করে ফ্রাই হোক, তারপরে আসছি। বন্ধুরা মাছটা লাল লাল করে ফ্রাই হয়ে গেছে, এবার মাছটা আমি নামিয়ে নেব। মাছটা আমি এইভাবে নামিয়ে নিয়ে আসছি। বন্ধুরা এইবার রান্না করার জন্য যতটা পরিমাণে তেল লাগবে আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আমার এই তেলটা হলে রান্না হয়ে যাবে। এই তেলটা হলে আমার রান্না কমপ্লিট। তাহলে তেলটা গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে প্রথমে তেজপাতাটা দেব, এরপর গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এলাচটা কেটে দেবেন, তেলের মধ্যে এলাচটা পড়লে যদি কেটে না দেওয়া হয় তাহলে ফেটে যায়। এরপরে বন্ধুরা জোয়ান আর সাজিরে, এতে এমনি জিরেটা দেবেন না, এটা সাজিরেটা দেবেন, সাজিরেটা এর টেস্টটা বাড়ায়।
ফোড়নটা জিরে আর জোয়ানটা ফুটে এলে আমি এই হিংটা দেবো। হিংটা এই চামচের 1 চামচ দিচ্ছি। হিংটা দেওয়ার পরেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবেন। পেঁয়াজের পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবেন। তাহলে বন্ধুরা পেঁয়াজটা কিছুক্ষণ কষানো হোক, পেঁয়াজটা কষে একটু ভাজা ভাজা স্মেলটা বেরোবে, তারপরে আসছি। বন্ধুরা পেঁয়াজটা কিছুটা ফ্রাই হয়েছে এবং পেঁয়াজ থেকে একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। এরপর আমি টমেটো, কুচানো টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এরই সঙ্গে বন্ধুরা আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটা কিছুক্ষণ কষাতে থাকবো। এর সঙ্গে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ি আমার সেদ্ধতে দেওয়া আছে, তারপরে আলু সাইডে দেওয়া আছে, আর নুন আর হলুদটা কিছুটা দেওয়া আছে। আমি এটা মশলার পরিমাণের জন্য দিচ্ছি। এটা আমি কিছুক্ষণ কষাতে থাকবো। নুন হলুদটা দিয়ে দিলাম এই কারণে যে মশলাটা বেশি ছিটকাবে না, যার জন্য হলুদটা দিলাম। আর নুনটা দিলাম টমেটো আর কাঁচা লঙ্কাটা নরম হয়ে যাবে, মানে গলে যাবে আর কি। বন্ধুরা আমি কিছুক্ষণ এটাকে কষাবো। তো কিছুক্ষণ কষাই, টমেটোটা গলে আসুক, তারপরে আসছি। বন্ধুরা টমেটো কিছুটা গলে গেছে, মশলাটা একটু ফ্রাই ফ্রাই হয়েছে। এরপর আমরা এর সঙ্গে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, গোলমরিচ গুঁড়ি আর পাওভাজি মশলা, এর সঙ্গে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ি যদি ব্যবহার করেন তাহলে করতে পারেন। আমার বাড়িতে তো ব্যবহার করি না, আপনারা এতদিনে জেনে গেছেন। এতে আপনারা একসঙ্গে এরকম জলে গুলে গুঁড়ো লঙ্কাটা দিতে পারেন, শুকনো লঙ্কার গুঁড়োটা। এর সঙ্গে টমেটো কেচাপটাও দিয়ে দেবো। টমেটো সস আপনাদের অ্যাভেলেবল, যদি আপনারা দিতে পারেন, ইচ্ছে হয় দিতে পারেন, আবার না ইচ্ছে হলে না দিতে পারেন। অনেকে যেমন টমেটো পিউরিটা পছন্দ করেন না, টমেটো সসটা দিতে, তো তাহলে দেবেন না। কিন্তু এঁচোড়ের তরকারিতে যদি টমেটোর মিষ্টি সসটা দেওয়া হয় তাহলে টেস্ট ভালো হয়, টেস্ট ভালো আসে। এইবারে বন্ধুরা আমি কিছুক্ষণ ধরে মশলাটাকে কষাবো, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে। তাহলে আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে তারপরে আসছি। বন্ধুরা দেখুন মশলা থেকে তেল ছেড়ে চলে এসছে। এরপর আমি পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিই। এইটা দিয়ে বন্ধুরা আমি ভালো করে মিক্স করে নেবো, কিন্তু বেশিক্ষণ কষবো না। এইটা দেওয়ার পরে এই পোস্ত আর কাজু বাদামটা দেওয়ার পরেই আমি এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আর সেদ্ধ করে ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দেবো।
এঁচোড়টা বন্ধুরা ভাজবো ঠিকই, কিন্তু একদম লাল লাল করে ফ্রাই করবেন না, কারণ এঁচোড়ের যে নিজস্ব একটা টেস্ট এটা চলে যাবে। আর ভেজে দিলে মশলাটা ভালোভাবে ঢুকবে না এঁচোড়ের মধ্যে, মানে ফ্রাইটা হবে কিন্তু সামান্য সেদ্ধ করে ফ্রাই করে তারপরে মশলার সঙ্গে আমি এবার ভালো করে এঁচোড় আর আলু আর মশলাগুলো ভালো করে মিক্সড করে নেব। বন্ধুরা আমি কিছুক্ষণ এইভাবে কষতে থাকবো, ভালো করে মিক্সড করে নিই, তারপরে আসছি। বন্ধুরা দেখুন মিক্সড করে ফেলেছি আমি সুন্দর করে। এইবারে বন্ধুরা আমি এতে জল দেব। এতে আমি এবার জল দিয়ে দেবো বন্ধুরা। এঁচোড়ও সেদ্ধ, আলুও ভেজে রেখেছি যেহেতু, তো এবার যে যেমন মনে করুন ঝোলটা তো আমরা এঁচোড় চিংড়িতে একটু মাখো মাখোই ভালো লাগে, তো তাই একটু পরিমাণে অল্প জল দেব। এই জলটাই থাকবে বন্ধুরা, এটাই মাখো মাখো হয়ে যাবে। এখন কিন্তু চিংড়ি মাছ দেবো না বন্ধুরা, আরও দেরি করে দেব। এইটাই জল দিয়ে ভালোভাবে মিক্সড করে এবার একটু ঢাকনা দিয়ে দেবো। আবার ঢাকনা দিয়ে দেবো। তাহলে বন্ধুরা এটা হোক, ঝোল মোটে মাখো মাখো হোক, তারপরে আসছি। বন্ধুরা ঢাকনাটা খুলে দেখবো, দেখুন বন্ধুরা এরপর বন্ধুরা এতে আমি চিংড়ি মাছগুলো দেব। পুরোটা দেবো না, আমি গার্নিশিংয়ের জন্য কিছুটা রাখবো। চিংড়ি মাছগুলো দিয়ে এইভাবে চিংড়ি মাছগুলো তরকারিটার মধ্যে মিশিয়ে দেবো। এরপর বন্ধুরা ঝোলটা মরে একদম মাখো মাখো হয়ে আসুক, ঝোলটা একদম শুকিয়ে যাবে, আমি তারপরে আসছি। বন্ধুরা দেখুন আমার এঁচোড় চিংড়ি রেডি, আমি প্লেটিং করে দিই, করে আসছি। বন্ধুরা এঁচোড় চিংড়ি রেডি, আমি প্লেটিং করে দিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে এঁচোড় চিংড়ি আমরা খুবই ভালোবাসি। এঁচোড় চিংড়ি অনেকেই রান্না করে অনেক রকম করে, আমি আমার স্টাইলে আপনাদের করে দেখালাম। বন্ধুরা আমার এই রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করুন, আপনাদের ভালো লাগবে। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন। বলেইছি যে শুকনো লঙ্কার গুঁড়ি আপনারা দিতে পারেন, আমি যেভাবে গুঁড়ো মশলাগুলো জলে গুলে দিয়েছি সেভাবে দেবেন, ভালো লাগবে। বেশি কথা বলতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও, রান্নাটা দিতে গেলে টাইম লাগে। এঁচোড় চিংড়ি একটু টাইম লাগে, একটু রান্নাটা একটু বড়, অলরেডি ভিডিও বড় হয়ে যাচ্ছে। তাহলে আজকের মতো বন্ধুরা এখানেই, আমার এই এঁচোড় চিংড়ি আপনারা বাড়িতে ট্রাই করুন, আপনাদের ভালো লাগবে। আর যদি রান্নার রেসিপিটা ভালো লাগে, ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতো এখানেই, অন্য দিন আবার অন্য রান্না নিয়ে আপনাদের কাছে আবার পৌঁছে যাব। আজকের মতো গুড নাইট বন্ধুরা।